ট্রাম্পের বারবার হুমকির মধ্যেই জেনজিদের বিক্ষোভে আবারও ফুঁসছে ইরানের রাজপথ। গত 2 দিন ধরেই দেশটিতে চলছে সাধারণ মানুষের বিক্ষোভ, সমাবেশ ও মিছিল। ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে চলছে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা। আর এরই মধ্যে ইরানে আবারও নতুন করে শুরু হয়েছে সরকার বিরোধী আন্দোলন। ইরানের অনলাইন সংবাদ মাধ্যম ফার্স নিউজ তাদের প্রতিবেদনে বলছে, তেহরানের 3টি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বিক্ষোভ, যার কেন্দ্রে রয়েছে শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। 22 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের সাবেক শাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভির সময়ের পতাকা হাতে নিয়ে মিছিল করেছে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন বলছে, দেশব্যাপী রক্তক্ষয়ী বিক্ষোভের পর ইরানের বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় খোলার সঙ্গে সঙ্গেই শিক্ষার্থীরা নতুন করে প্রতিবাদে ফেটে পড়েছে। জানুয়ারিতে ঘটে যাওয়া তীব্র গণবিক্ষোভের পর গত রোববার যখন ইরানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু হয়, তখনই শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। আল জাজিরার প্রতিবেদন আরও বলছে, জানুয়ারি বিক্ষোভে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং অসংখ্য শিক্ষার্থী এখনো নিখোঁজ বা বন্দী অবস্থায় রয়েছে। এর বিরুদ্ধেই বর্তমান শিক্ষার্থীরা নতুন করে বিক্ষোভ শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি আর পারমাণবিক উত্তেজনার মাঝেও ইরানের তরুণেরা নেমেছে রাজপথে। একদিকে বাইরের সামরিক হামলার শঙ্কা, অন্যদিকে ঘরের ভেতরে নতুন প্রজন্মের বিদ্রোহ। এই দ্বিমুখী চাপের মুখে সংকটাপন্ন এখন দেশটির প্রশাসন। সব মিলিয়ে বর্তমানে এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে ইরান। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।